যুদ্ধ, প্রেম, পরমাণু বিস্ফোরণ, কত কিছু চলছে আমাদের এই নীল গ্রহতে। আর এসবের জন্য দায়ী কারা? আমরা মানুষরাই। কিন্তু আপনি কি জানেন আমাদের এই বর্তমান সুন্দর পৃথিবীটি সৃষ্টি হতে কত সময় লেগেছিল? আপনি কি জানেন এই সুন্দর পৃথিবীটি যা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান তা কত সময়ের পরিক্রমায় গড়ে উঠেছে? আজ আমরা চলে যাব সময়ের একেবারে প্রথমে। শুরু থেকে জানব এই পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছিল, পৃথিবী কিভাবে উত্তপ্ত আগুনের গোলা থেকে বর্তমান জীবন সমৃদ্ধ একটি নীল গোলকে পরিণত হয়েছে। আজ থেকে 4.6 বিলিয়ন বছর পূর্বে আমাদের সৌরজগৎ এবং একটি নতুন জন্ম নেওয়া তারা, যার চারপাশে ধুলো এবং পাথর চক্কর কাটছিল। এখানে আমাদের পৃথিবীর কোনো নাম নিশানাও নেই। আমরা সময়তে একেবারে পেছনে চলে এসেছি। এখনো পর্যন্ত আমাদের পৃথিবী সৃষ্টি হওয়ার প্রক্রিয়া শুরু হয়নি, কিন্তু এটি সৃষ্টি হওয়ার ফাউন্ডেশন তৈরি হয়ে গিয়েছে। এই পাথর এবং ধুলাগুলো মধ্যাকর্ষণ শক্তির কারণে একে অপরের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। কয়েক লক্ষ বছরের মধ্যে বড় বড় টুকরোগুলো একত্রিত হয়ে একটি উত্তপ্ত গোলকে পরিণত হয়। এখনো আমরা একে পৃথিবী বলতে পারি না, কারণ এটি অত্যন্ত গরম। এটি আজকের ভেনাস অথবা শুক্র গ্রহের মতো বড়। আজ থেকে 4.5 বিলিয়ন বছর পূর্বে পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত লাভা দ্বারা ঢাকা ছিল। আপনি ভুলেও এখানে পা রাখার চেষ্টা করবেন না, কারণ এখানে পা রাখা মানে আগুনে ঝাঁপ দেওয়া। এখন এখানে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস। এই জায়গাটি নরকের চেয়ে কোনো অংশে কম নয়। এখানে অক্সিজেনের নাম নিশানাও নেই। পৃথিবীতে এখন লাগাতার নানা রকম ছোট বড় অ্যাস্ট্রয়েড পতিত হচ্ছে। এসবের কারণে যেন পৃথিবী পৃষ্ঠে উত্তপ্ত আগুনের লাভার নদী বইছে। এই অ্যাস্ট্রয়েড পৃথিবীর দূরের কেউ না, বরং এটি পৃথিবীর প্রতিবেশী, যা লাগাতার পৃথিবীর সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। উপরে দেখেন, এটি একটি নতুন নির্মিত গ্রহ থিয়া। এটি খুব দ্রুত বেগে আমাদের পৃথিবীর দিকে এগিয়ে আসছে। সেকেন্ডে প্রায় 15 কিলোমিটার গতিতে, তথা একটি বুলেটের চেয়েও 20 গুণ বেশি গতিতে এটি পৃথিবীর দিকে ধেয়ে আসছে। আমাদের একে স্বাগত জানাতে হবে, কারণ এরই কারণে একটি সুন্দর চাঁদের নির্মাণ হবে। আর এই সংঘর্ষের ফলে অসংখ্য ছোট বড় পাথরের খণ্ড পৃথিবীকে চারপাশ থেকে ঘিরে ধরে। আর এই ছোট বড় টুকরোগুলো ঘিরে ধরার কারণে এই সময়ে আমাদের পৃথিবীর চারপাশেও শনি গ্রহের মতো একটি বলয় তৈরি হয়ে গিয়েছে, যা অবিকল শনি গ্রহের রিংয়ের মতো 2 ভাগে বিভক্ত। প্রথম বলয়টি পৃথিবী এবং চাঁদের মাঝখানে, এবং দ্বিতীয় বলয়টি চাঁদের ঠিক পেছনে। আর এই রিং থেকে লাগাতার পৃথিবীতে অ্যাস্ট্রয়েডের বর্ষণ হচ্ছে, কিন্তু অ্যাস্ট্রয়েডের আসল বর্ষণ এখনো শুরু হয়নি। এখন এই রিং গ্র্যাভিটির কারণে 3000 কিলোমিটার চওড়া একটি গোলকের রূপ নেবে। আর এখন আমরা দেখছি আমাদের চাঁদের জন্ম হয়েছে, আর এটা হচ্ছে আমাদের চাঁদ। এই মুহূর্তে এই চাঁদে কোনো দাগ নেই, এবং এটি পৃথিবীর খুব কাছে অবস্থান করছে, যার কারণে এটি আমাদের এখান থেকে এত বড় দেখা যাবে। এর পৃষ্ঠ এখনো ভরপুর উত্তপ্ত আগুনের লাভায়, এবং এটি পৃথিবীর খুব কাছে হওয়ার কারণে এর গ্র্যাভিটেশনাল ইফেক্ট খুব বেশি পরিমাণে পৃথিবীর উপর পড়ছে। আরও প্রায় 30 লক্ষ বছর পর আমাদের এই সোলার সিস্টেমে খুব ভিন্ন রকম কিছু হতে চলেছে। এর মানে এমন কিছু হতে চলেছে যা সম্পর্কে আপনারা হয়তো খুব কমই জানেন। আমাদের সৌরজগতের গ্যাস জায়ান্ট প্ল্যানেটগুলো নিজের কক্ষপথে পরিবর্তন আনছে, আর এই পরিবর্তনের কারণে সৌরমণ্ডলের অ্যাস্ট্রয়েড এবং কমেটগুলোর মধ্যে একটি গ্র্যাভিটেশনাল ম্যাচ তৈরি হচ্ছে, যা এই অ্যাস্ট্রয়েড এবং কমেটগুলোকে সৌরমণ্ডলের ভেতরের দিকে ধাক্কা দিচ্ছে। সরাসরি মঙ্গল, শুক্র, বুধ এবং আমাদের পৃথিবীর দিকে এই অ্যাস্ট্রয়েডগুলোকে ছুড়ে দিচ্ছে। আর এই সকল অ্যাস্ট্রয়েডের আঘাতের কারণে চাঁদের মধ্যে অসংখ্য ছোট বড় গর্তের তৈরি হয়, যাকে আমরা এখন চাঁদের কলঙ্ক বলি। আর এই সময়টিকে বলা হয় দ্য লেট হ্যাভি বোম্বার্ডম্যান। বাই দ্য ওয়ে, এ সময় আমাদের চাঁদও অনেক গরম ছিল। এটি আসমানে অনেক বড় একটি তারার মতো চমকাচ্ছিল। চাঁদ তখন পৃথিবীর এত কাছে ছিল যে চাঁদের মধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর উপর 25 গুণ বেশি প্রভাব ফেলত। আমাদের পৃথিবীতে তখন 24 ঘন্টায় নয়, কেবল 6 ঘন্টায় একদিন পূর্ণ হয়ে যেত। বর্তমান সমুদ্রের তুলনায় পৃথিবীর লাভার নদীগুলোর ঢেউ 20 গুণ বেশি উপরে উঠত। কিন্তু আমাদের চাঁদ সময়ের পরিক্রমায় ধীরে ধীরে পৃথিবী থেকে দূরে চলে যায়, আর এর ফলে পৃথিবীর ঘূর্ণন গতি কমতে থাকে, আর ধীরে ধীরে সময়ের পরিক্রমায় লাভার নদীও ঠান্ডা হতে থাকে, যার ফলে পৃথিবী পৃষ্ঠের তৈরি হয়। আর এই সময়ে আকাশে একটি উজ্জ্বল চাঁদই কেবল আপনার দৃষ্টি আকর্ষণ করবে না, অধিকন্তু আরও 2টি উজ্জ্বল তারা পৃথিবীর আকাশে চমকাবে। কিন্তু এই দুটো আসলে তারা নয়, এগুলো আসলে 2টি গ্রহ, বৃহস্পতি এবং শনি গ্রহ। সৌরমণ্ডলের ভেতরের দিকের গ্রহগুলো, যেমন আমাদের পৃথিবী, শুক্র, বুধ এবং মঙ্গল, এগুলো পাথরে গ্রহ, যার কারণে এরা লম্বা সময় পর্যন্ত উত্তপ্ত লাভারূপে থাকতে পারবে না।
অপরদিকে বৃহস্পতি এবং শনি বিশালাকার গ্যাসীয় গ্রহ, এগুলো লম্বা সময় পর্যন্ত গরম থাকতে পারে। পৃথিবীর জন্মের সময়ে বৃহস্পতি গ্রহের তাপমাত্রা ছিল 5000 ডিগ্রি সেলসিয়াস, অপরদিকে শনি গ্রহের তাপমাত্রা ছিল 3000 ডিগ্রি সেলসিয়াস। এর মানে হচ্ছে বৃহস্পতি তথা জুপিটার গ্রহটি তখন আমাদের সূর্য থেকেও বেশি উজ্জ্বল ছিল। যেমনটি বিজ্ঞানীরা বলে থাকেন, তারা তার জীবনের পরিক্রমায় ধীরে ধীরে আরও উজ্জ্বল হয়ে ওঠে। ওই সময়ে আমাদের সূর্য আজকের তুলনায় 30% কম উজ্জ্বল ছিল। অধিকন্তু 4 বিলিয়ন বছরের লম্বা সময়ে বৃহস্পতি এবং শনির মতো উত্তপ্ত গ্রহগুলোও ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে। এই মুহূর্তে পৃথিবীর বায়ুমণ্ডলে মাত্র একটি গ্যাস রয়েছে, তা হচ্ছে মিথেন গ্যাস। আপনি ভুলেও এখানে শ্বাস নেবেন না, এখানে শ্বাস নেওয়া মানে নিশ্চিত মৃত্যু। লেট হেভি বোম্বার্ডমেন্টের কারণে পৃথিবীতেও কমেট এবং অ্যাস্ট্রয়েডের বর্ষণ হয়েছিল, যেগুলোর সাথে পৃথিবীতে চলে আসে পানি তৈরির উপকরণ। আর এই পানির ফলে পৃথিবীতে সমুদ্রের তৈরি হয়। এই সময় পৃথিবী চারদিক থেকে সমুদ্রে ঘেরা ছিল। এই সময় এখানে না পা রাখার জন্য জমিন ছিল, না শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন ছিল। এখন আমাদের পৃথিবীটি সত্যিকার অর্থে পৃথিবী বলার মতো একটি সুন্দর গ্রহ হয়ে উঠেছে, কিন্তু এখন পর্যন্ত এখানে জীবনের আবির্ভাব হয়নি। এরপর পৃথিবীতে কি হয়েছিল, কিভাবে জীবনের সৃষ্টি হয়েছিল, এ সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আর এই কাহিনী জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার মতামত জানান। আর আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।